এ হচ্ছে মিত্তিরবাবুর প্রতিবেশী ডক্টর বোসের বাড়ি। বোসবাবু তার দুই ছেলে গোগল, কার্তিক আর স্ত্রীকে নিয়ে থাকেন। গোগল কার্তিক খুব সাহসী, পরোপকারী। কার্তিক আর গোগল তার বাবাকে বলে কার্তিকের এক্সিবিশন আছে, কার্তিক তার ভাই গোগলকেও সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু কার্তিক, তোমার এক্সিবিশন আছে, ভাইকেও নিয়ে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ বাবা, আমিও যাব। এমনিতেও মা নেই, আমার একা একা ভালো লাগে না, আমিও দাদার সঙ্গে যেতে চাই বাবা। হ্যাঁ বাবা, ও চলুক না। ঠিক আছে, তবে যাও। কার্তিক আর গোগল গভীর রাত, ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক আওয়াজ, কার্তিক, গোগল, ওঠো ওঠো। দাদা, দাদা রে, কে ডাক? দাদা ওঠ, কে যেন ডাকছে। দাদা, দাদা ওঠ দাদা। ভয় পেও না গোগল, ভয় পেও না। তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ, তুমি ভয় পেও না গোগল। কে? কি হলো ভাই? কি আমি কাকে দেখছি? ওরে বাবা রে! ভয় পেও না কার্তিক, আমি তোমাদের পূর্বপুরুষ। শোনো আমার কথা মন দিয়ে, কাল তোমরা যে কাজে যাচ্ছ সেই কাজে ঝুঁকি আছে। শোনো, যে মুখোশ তোমাদের কাছে আছে সে শক্তিশালী মুখোশ, ভয়ানক শয়তানের মুখোশ। তোমরা ওদের সঙ্গে সেমনি লড়তে পারবে না। আমি তোমাদের কিছু জিনিস দিচ্ছি যেগুলো তোমাদের লড়াই করতে এবং শয়তানি শক্তির কাছ থেকে বাঁচতে সাহায্য করবে। আমি তোমার পূর্বপুরুষ, তোমাদের এক ক্ষমতা রয়েছে। গোগল, তুমি আত্মার আওয়াজ শুনতে পাও, কার্তিক তুমি দেখতে পাও, এ তোমাদের বিশেষ ক্ষমতা। যাও, ভগবান তোমাদের মঙ্গল করুক। এই নাও, এ হচ্ছে ভোলা বাবার রুদ্রাক্ষ, শক্তিশালী রুদ্রাক্ষ, তোমাদের শয়তানের সঙ্গে লড়তে সাহায্য করবে। এই নাও, এ হচ্ছে দাদুর লাঠি, আমার ছড়ি, এও তোমাদের শয়তানের মোকাবেলা করতে সাহায্য করবে। আর এই হচ্ছে মা দুর্গার আশীর্বাদী লাল কাপড়, এই কাপড় দিয়ে মুখোশটাকে ঢেকে নিয়ে যাও, তাহলে ও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমি চলি, ভগবান তোমাদের মঙ্গল করুক। এরকম ভাবেই সাধারণ মানুষের সঙ্গে থেকো। পূর্বপুরুষ চলে যায়। কার্তিক আর গোগল সেই দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে মিত্তির গিন্নি মিত্তির বাবুকে নিয়ে যায় ডাক্তারখানা। কি হয়েছে বুঝতে পারে না। এই সুযোগে কার্তিক আর গোগল ঢোকে মিত্তির বাবুর ঘরে সেই মুখোশটাকে ঢেকে নিয়ে যাবে বলে। কার্তিক সঙ্গে করে নিয়ে আসে মায়ের আশীর্বাদী কাপড়, আর গোগল পাহারা দিতে থাকে দুয়ারে। অবশেষে কার্তিক সেই মুখোশকে কাপড়ের মধ্যে জড়ায় এবং নিয়ে বেরিয়ে আসে। সেই মুখোশটাকে কাপড়ের মধ্যে জড়িয়ে, তাড়াতাড়ি আয় দাদা, তাড়াতাড়ি আয়, এখনই কেউ। আসছি ভাই, আসছি। কেউ দেখেনি তো? না দাদা, কেউ আসেনি। চল যাই এবারে আমরা। কার্তিক আর গোগল ঘরে ফিরে আসে। পরের দিন সকালবেলা টুনটুনি পাখিটা ডাকছে, বিড়াল বসে বসে ম্যাও ম্যাও করছে। তারা বেরিয়ে পড়ে তাদের উদ্দেশ্য পূরণের জন্য। ভাই আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ দাদা, চল যাই। দাদা, আমার খুব ভয় করছে। এই হচ্ছে সেই ভাঙা প্রাচীরের কবরস্থান। দিনের বেলা দেখলে বোঝা যায় না, রাতের বেলা জেগে উঠে শয়তান। শহর থেকে অনেক দূরে, কেউ এখানে আসে না, কেউ না। শয়তানের দল থাকে এখানে, জেগে ওঠে রাতের বেলা কবরস্থান। কার্তিক আর গোগল বেরিয়ে পড়ে তাদের লক্ষ্য পূরণের জন্য। গ্রাম শহর পেরিয়ে অবশেষে এসে পৌঁছায় গ্রামের শেষ প্রান্তে। একটা লোক ডাকে, শুনছো শুনছো? ওইদিকে তোমরা কোথায় যাচ্ছ জানো না? ওখানে আছে ডাইনি বুড়ির বাড়ি, তারপরে সেই ভয়ঙ্কর শ্মশান। ওদিকে যেও না, যেও না। কিন্তু কার্তিক গোগলকে তো যেতেই হবে।
এই হচ্ছে সেই ভয়ঙ্কর ডাইনি বুড়ির বাড়ি। কে আসছিস বাবা? কে রে? কে রে বাছাধন? আয় আমার ঘরে আয়, দুটি খেয়ে যা, রাতে এখানেই থাকবি বাবারা, যাস না। আমাদের রাস্তা ছাড়ো, আমাদের যেতে হবে। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাদের বাঁচাও দাদা, দাদা পালা, দাদা বাঁচাও বাঁচাও, পালা দাদা পালা। কোথায় পালাবি রে? আমি সঙ্গে সঙ্গে যাবো। দাদা রে, কি করবো এবার? এ কোন বিপদে পড়লাম, কি করে বাঁচবো রে দাদা? কি করব ভাই, আমার জন্য তুই এই বিপদে পড়েছিস, তোকে তো বারণ করেছিলাম ভাই। আরে আমাদের কাছে তো ওই রুদ্রাক্ষ আর আছে, দাদুর ছুরি আছে। হ্যাঁ রে দাদা, দেখ দেখ উপরে মনে হয় আসছে রে দাদা, ভয় পাস না ভাই, আমাদের কাছে রুদ্রাক্ষ আছে, দাদুর ছড়ি আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু না ভাই। মনে পড়েছে, দাঁড়া তুই রুদ্রাক্ষের মালা পর, আমি ছড়ি ঘুরাই। দাদা মনে হয় পালিয়েছে, শয়তান পালিয়েছে। হ্যাঁ আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, শয়তানটা আমাদের কিচ্ছু করতে পারেনি ভাই। দেখলি রুদ্রাক্ষ আর দাদুর লাঠির জাদু। অবশেষে সব বাধা বিপত্তি পার করে দুই ভাই পৌঁছায় সেই কবরস্থানে। বাবা রে দাদা, কি ছমছমে পরিবেশ রে দাদা, চল ওই পাথরটাতে বসে দেখি কোন অবস্থা। সন্ধে হয়ে এলো দাদা, আর কিছুক্ষণ পরই রাত হবে দাদা। এই রে দাদা, দাদা কি ভয়ঙ্কর চেহারা রে দাদা, রাতে কি ভয় লাগছে দাদা, তাড়াতাড়ি যা অবস্থায় দাদা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি জ্বালা দাদা, শয়তানের দল আসছে দাদা, তাড়াতাড়ি কর দাদা। চলে আয় দাদা, আয় চলে আয়, চলে আয়। যা জ্বলে গেল শয়তান। চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, শয়তানের বিনাশ হলো। পরের দিন সকালে আবার সেই আগের মতো। কই গো গিন্নি, আমার চাটা আনো, আমি একটু চায়ের দোকানে আড্ডা দিতে যাব। কই গো? আসছি আসছি। গোগল আর কার্তিকও বাড়ি ফিরে এসেছে। এই দুই খুদে কেল্লা ফতে করেছে, তাদের মাও ফিরে